রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টি হক রয়েছে। জোরে বলেন কয়টি হক? জোরে বলেন না কয়টি হক? সবাই বলেন কয়টি হক? 6টি হক জানার দরকার আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মুমিনের উপর আরেক মুমিনের 6টি হক রয়েছে। প্রথম নাম্বার, আপনার কোনো মুসলমান ভাই, আপনার কোনো মুমিন ভাই যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে দেখাশোনা করা, ঠিক কিনা বলেন? দেখাশোনা করা, তার খোঁজ খবর নেওয়া। সে যদি ঔষধ কিনতে না পারে তাকে কিছু ঔষধ কেনার জন্য সাহায্য করা, এটা আপনি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের হক। আরেকজন মুসলমানের উপরে আপনার কাছ থেকে আরেকজন মুসলমান এই হকটা পায়। আপনার পাড়া প্রতিবেশী, গত সপ্তাহে আমি বলেছিলাম, আপনার পাড়া প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে দেখতে যাওয়া, এটা কি প্রতিবেশীর হক? যদি আপনি প্রতিবেশীর হক নষ্ট করেন তাহলে আল্লাহ পাকের একটি ফরজ হুকুম আপনি নষ্ট করে দিলেন। প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের 6টি হকের মধ্যে 1 নম্বরে বললেন, দুনিয়ার মুসলমান, তোমার কোনো মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে, যদি সে অসুস্থ হয়ে যায় তারকে তুমি দেখতে যাবে, তার খোঁজ খবর নিবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার কোনো মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায় আপনি দেখতে যাবেন, তার খোঁজ খবর নেবেন। 2 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার কোনো মুসলমান ভাই যদি মৃত্যু হয়ে যায়, আপনার কোনো মুসলমান ভাইয়ের যদি মৃত্যু হয়ে যায় তাহলে ওই ব্যক্তির জানাজায় উপস্থিত হবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ওই ব্যক্তির জানাজায় উপস্থিত হবেন, ওই ব্যক্তির জন্য কল্যাণ কামনা করবেন, ওই ব্যক্তির জন্য দোয়া করবেন। যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিল সেই ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কোনো মুসলমান ভাই, কোনো মুমিন ভাই যদি দাওয়াত করে তাহলে তুমি দাওয়াত কবুল করবে। কি করবে? দাওয়াত কবুল করবে। আপনার কোনো মুসলমান ভাই যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে আপনি কি করবেন? দাওয়াত কবুল করবেন। এটা আপনাকে যদি সম্ভব হয় তাহলে আপনি কি করবেন? দাওয়াতটাকে কবুল করবেন। সেই দাওয়াতটাকে ফিরিয়ে না দেওয়াটাই কি উত্তম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলমান ভাইয়ের সাথে যখন তোমার দেখা হবে তখন তুমি তাকে সালাম দিবে। কি দিবে? জোরে বলেন না, কি দিবে? সালামের প্রচলন দরকার আছে না নাই? ছোট বড়কে সালাম দিবে এবং বড় ছোটকে সালাম দিবে, তাহলে কি সালামের প্রচলন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যে যাকে আগে দেখবেন সে সবার আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন, সালাম দেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনি বড় হয়ে মুরব্বী হয়ে যদি আপনি ছোট একজনকে যদি সালাম দেন তাহলে আপনার কাছে সে সালামের প্রচলন শিখলো। আজকে তাকে আপনি সালাম দেওয়ার কারণে কালকে যখন সে আপনাকে দেখবে তখন সবার আগে সে আপনাকে সালাম দিবে। কথা বলুন, ঠিক না বেঠিক? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হয়ে যাবে তখন সবার আগে তোমরা সালাম দিবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু ক্বাবলাল কালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলমান ভাইয়ের সাথে যখন দেখা হয়ে যাবে, আবার যখন কোন মজলিসের মধ্যে তখন তোমরা যাবে, তখন সবার আগে সালাম দিবে, তারপরে তোমরা কালাম শুরু করবে। কালাম মানে কথা। কালাম মানে কি? কথা। আগে তোমরা মজলিসে উপস্থিত হওয়ার পরে সবার আগে সবাইকে তোমরা সালাম দিবে, তারপরে তোমার কথা যা কিছু আছে সব কিছু শুরু করবে। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সামনে যদি কোনো মুসলমান ভাই যদি হাসি দেয়, কি দেয়? হাসি দেয় না? যদি তোমার সামনে কোনো মুসলমান ভাই যদি হাসি দেয় তাহলে ওই ব্যক্তির হাসির উত্তর শুনিয়া তুমি হাসির উত্তর দিবা। একটা দোয়া পড়তে হয়। কি পড়তে হয়? দোয়াটা হচ্ছে ইয়ারহামুকাল্লাহ।
জোরে বলেন না কি? ইয়ারহামুকাল্লাহ। কোনো ব্যক্তি যদি আপনার সামনে যদি সালাম দেয়, সালাম দেওয়ার পরে আপনি ওই ব্যক্তির সাথে কথা বলতে যান, কথা বলার সময় অথবা যেই কোনো সময় আপনার সামনে যদি কোনো ব্যক্তি হাসি দেয়, তাহলে ওই হাসির উত্তর দেওয়া, এটা আপনার মুসলমান ভাইয়ের হক। ঠিক কিনা বলেন? এই কথা বলেছেন কে? নবীজি বলেছেন। কে বলেছেন? এরপরে শেষ কথাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মুসলমান ভাই, তোমার যে মুসলমান ভাই রয়েছে, এই মুসলমান ভাইয়ের সামনে এবং পিছনে তার দোষ ত্রুটিগুলি মাফ করে দিয়ে তার দোষ ত্রুটিগুলো আলোচনা করা যাবে না। পারলে যদি তুমি পারো তাহলে তোমার মুসলমান ভাইয়ের জন্য তুমি কল্যাণ কামনা করো। কি করো? কল্যাণ কামনা করো। যদি পারো তার জন্য দোয়া করো। তার যে দোষ ত্রুটি রয়েছে সেই দোষ ত্রুটির বিচার করবেন তিনি কে? দোষ ত্রুটি যা কিছু রয়েছে সেগুলো দিকে খেয়াল না করে পারলে এক ভাইয়ের জন্য দোয়া করা, মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা, পারলে তার জন্য কল্যাণ কামনা করা। পারবেন তো ইনশাআল্লাহ? দোষ ত্রুটি প্রতিটা মানুষেরই কি থাকে, ভুল সব মানুষেরই থাকে। এই জন্য ভুলগুলোর দিকে না তাকিয়ে পারলে আপনার মুসলমান ভাইকে আপনি ক্ষমা করে দিবেন এবং তার জন্য দোয়া করবেন, কল্যাণ কামনা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বললাম সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।